আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইউসুফ অ্যান্ড টাওয়ার মিনি ব্লগসে। আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা ভুনা। তো এই তো দেখেন, আম্মু সব কিছু রেডি করে রেখেছিল। সুন্দর করে ধুয়ে কলিজাগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিল। তারপর আদা পেস্ট, জিরা পেস্ট, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা। এই তো দেখেন, আমি সুন্দর করে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গরম তেলে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং মরিচ বাটা ছিল। তো আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর হচ্ছে লবণ দিয়ে দিব স্বাদ মতো, তারপর হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিব। যেহেতু গরুর কলিজা ভুনা করছি, তো আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিব। তাই তো দেখেন, আমি লাল মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো তারপর কিছুক্ষণ কষিয়ে নেব, অনেকক্ষণ কষিয়ে নেব ভালো করে। যেহেতু রসুন, আদা বাটা, হলুদ গুঁড়ো এগুলো বেশি দেওয়া হয়েছে। এই তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তো এই তো অনেকক্ষণ কষানোর পর এই তো দেখেন তেলগুলো সুন্দর ভেসে এসেছে। তো তার মানে হচ্ছে কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে সিদ্ধ করে রাখা গরুর কলিজাগুলো দিয়ে দিব। এখানে মিক্সড আছে, গরুর কলিজা, ফ্যাপসা, গুর্দা সব মিক্স ছিল, যা আম্মু সিদ্ধ করে রেখেছিল। তো এই তো দেখেন, সুন্দর করে এখন অনেকক্ষণ কষিয়ে নিব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর নেক্সট কেমন ভিডিও বা ব্লগ দেখতে চান তাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো অনেক দিন ধরেই এখন কন্টিনিউ করা হয় না, ব্লগ দেওয়া হয় না। তো এর মাঝেও যখন আমার কিছু প্রিয় মানুষরা জিজ্ঞাসা করে কেন আমি ব্লগ ভিডিও ছাড়ছি না, তো অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি প্রেরণা বা আগ্রহ মনে হয় যে না, আবার ব্লগ ছাড়ি। তো এই প্রিয় মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ যে খেয়াল করেন। এই তো দেখেন, এখন পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। তো আর একটু লবণ লাগবে মনে হয়েছিল, তাই আমি আর একটু লবণ দিয়ে তারপর ঢেকে দিয়েছি। তাহলে চলুন, এই তো দেখেন প্রায় হয়ে এসেছে। তো আমি আর একটু ঝোলটা শুকাবো, যেহেতু গরুর কলিজা ভুনা, তো ভুনাই হবে। তো আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিব। এই তো দেখেন, আমার রান্না প্রায় হয়ে গেছে। আর আম্মু এদিকে পোলাও রান্না করেছে, তারপরে যে মুরগির মাংস ছিল, এই তো আমার গরুর কলিজা ভুনা, আর হচ্ছে টিকা ছিল। তো এই তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করছি। তো ভালো থাকবেন, সাথে থাকবেন, আর অনেক বেশি ভালোবাসা সবাইকে। কমেন্ট করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।